নমস্কার। জয়িতা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, একদম থামার কোনো লক্ষণ নেই, সমানেই পড়ে চলেছে। এই অবস্থায় কি খেতে সব থেকে ভালো লাগে বলুন তো? খিচুড়ি, তাই না? এবার দেখুন, খিচুড়ি কিন্তু অনেক রকম ভাবে আমরা খেয়ে থাকি। ভোগের খিচুড়ি, ভুনি খিচুড়ি বা ভুনা খিচুড়ি যাই বলুন না কেন, সব রকম সবজি মিশিয়ে খিচুড়ি, মসুর ডালের খিচুড়ি যেটা রান্না করতে কিন্তু সেদ্ধ চাল ব্যবহার করা হয়, মুগ ডালের খিচুড়ি, মটর ডালের খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি। তাহলে কিন্তু জগা খিচুড়ির কথা ভাববেন না, ওটা খিচুড়ি বলে কখনোই গুলিয়ে ফেলবেন না, ওটা একটা আনইউজুয়াল অবস্থা। খিচুড়ি কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবাসি খেতে, কম বেশি অবশ্য। আমি যে খুব ভালোবাসি তা কিন্তু নয়, কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে দেখে ছেলে ও তার বাবা দুজনেই বললো খিচুড়ি তৈরি করো। এবার সব রকম খিচুড়ি কিন্তু করা হয় মাঝে সাঝে, ভুনা খিচুড়ি হয় করা, বা ভোগের খিচুড়ি যেরকম লাগে ঠিক সেইভাবে করার চেষ্টা করি, বা সবজি দিয়ে খিচুড়ি সব রকম ভাবেই করি। কিন্তু আজ আমি আপনাদের কাছে শেয়ার করব চিকেন খিচুড়ি। এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, ভীষণই ভালো লাগে। আর এটা বানাতে কিন্তু লাগে পেঁয়াজ, রসুন, আদা সবকিছু। আর এটা আপনারা কিন্তু যে বাসমতি চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে করবেন তা কিন্তু নয়। আপনারা সাধারণত ঘরে যে চাল খেয়ে থাকেন, চালের ভাত খেয়ে থাকেন, যেমন মিনিকেট চাল বা বাঁশকাঠি বা দুধের স্বর যাই বলুন না কেন, চালটা সেদ্ধ চাল হতে হবে। কারণ আমিষ খিচুড়ি তো, আর তার সঙ্গে পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল, চিকেন সবকিছুই পড়ছে। আবার ডিমও পড়বে, ডিমটা অবশ্য সাজিয়ে দেবো। সেই জন্য কিন্তু আপনারা ওই সমস্ত জিনিস দিয়ে খিচুড়িটা বানাবেন। এবার খিচুড়ি নিয়ে জানেন তো অনেক রকম গল্প আছে। যখন খুব ছোট ছিলাম, ধরুন প্রাইমারি সেকশনে পড়তাম, তখন তো এত ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না। তখন কিন্তু আমরা প্রাইমারি স্কুলেই পড়েছি, একেবারে 1 থেকে 4 পর্যন্ত। তারপরে আমার বাবাও স্কুল টিচার ছিলেন, বাবার সঙ্গে স্কুলে যেতাম 5 থেকে। সে যাই হোক, আমাদের পাড়ায় এবার আমার বয়সী অনেক ছোট ছোট বাচ্চা আছে। এবার তাদের সাথে আমরা খেলতে যেতাম, রীতিমতো কিন্তু কিতকিত খেলতাম। তারপরে গাছে চড়া আমি অবশ্য গাছে চড়তে পারতাম না, আমি রীতিমতো শান্তই ছিলাম, একদমই দুষ্টুমি করতাম না। কিন্তু প্রচুর বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে মানে সব রকম সেই ছোঁয়াছুঁই খেলা, তারপরে দাড়িয়া বাঁধা খেলা, তারপরে চোর পুলিশ খেলা, চোর চোর খেলা, অনেক রকম খেলা খেলেছি। এবার সব থেকে মজার কথা কি জানেন, যখন আমাদের স্কুল ছুটি হয়ে যেত না পরীক্ষার পরে, আমাদের সময় কিন্তু সেই ডিসেম্বর মাসে অ্যানুয়াল পরীক্ষা হতো। তারপরে 24শে ডিসেম্বর রেজাল্ট বেরোতো, আর 25শে ডিসেম্বর মানে বড়দিন, সে এক বিরাট আনন্দের দিন। আর প্রত্যেক বছর বড়দিনে আমার বাবা একটা গাড়ি ভাড়া করে আমরা সবাই মিলে আমরা কলকাতা ঘুরতে বেরোতাম। মানে আমি, আমার বোন, পরের বোন আর ভাই, মানে আমরা 3 ভাই বোন, বাবা মা, এই 5 জন মিলে আমরা প্রত্যেকবার কলকাতায় ঘুরতে যেতাম। আর মা বাড়ির থেকে সমস্ত খাবার বানিয়ে নিয়ে যেত, রাস্তার খাবার কিন্তু বাবা কিনে দিত না, একদমই না। আর মা সে ভ্যারাইটিস খাবার নিয়ে যেত। আর আমার মা কিন্তু ভীষণ ভালো রান্না করে, মানে আমি তার এক মানে কণাও পাইনি, এতটাই ভালো কুক আমার মা। এবার 25শে ডিসেম্বর তো গেল, এবার 26 থেকে 1 জানুয়ারি পর্যন্ত কিন্তু টানা ছুটি থাকতো স্কুলে। সেই স্কুল খুলতো আবার 2রা জানুয়ারি, নতুন ক্লাস। এবার নতুন ক্লাস মানেই কিন্তু নতুন ব্যাগ, নতুন জামা কাপড়, জামা কাপড় বলতে স্কুল ড্রেস, আর নতুন বই। তার চেয়ে সে কি সুগন্ধ, সেটা তো আমার মতন যারা আমার মতন কেন, এটা প্রত্যেকেই নতুন ক্লাসে তো 2রা জানুয়ারি থেকে ক্লাস শুরু হতো। এবার 25 তারিখ থেকে 1 জানুয়ারি পর্যন্ত, মানে এতটা দিন পুরো টানা ছুটি থাকতো। মানে পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। গানটা তো ছোটবেলা থেকেই করতাম, গানে কিন্তু কোনো ছুটি ছিল না। আমার মা কিন্তু একদম ঘড়ি ধরে গানের রেওয়াজে বসাতেন, একদম সকাল সন্ধ্যা। এবার যেই কথাটা আসল সেটাতে আসি, যে আমরা প্রত্যেকটা বাচ্চা যারা ছিলাম বন্ধু, তাদের মায়েরা কি করতো জানেন তো, সবার বাড়ি থেকে 1 কোটো করে চাল আর 5 টাকা করে নিয়ে খিচুড়ি রান্না হতো। এবার মায়েরাই রান্না করে দিত খিচুড়ি, ডিম ভাজা, আর কিচ্ছু না। কিন্তু কিন্তু সেটার যে কি অপূর্ব টেস্ট, আপনারা যারা এটা না খেয়েছেন তারা কিন্তু জানতেও পারবেন না। খিচুড়ি আরো এক ধরনের হয়, আমার মা করে জানেন, তিল ষষ্ঠীর যে উপোস হয় না, তার আগের দিন সংযম করতে হয়, সেই দিনকে করে মা। মানে ছোটবেলা থেকে ওটা খেয়ে এসছি, এখনো মা ওই খিচুড়িটাই করে। যেমন গোবিন্দভোগ চাল, ঘি, আলু একবারে বসিয়ে দেয়, সেটা কোনো নাড়াবে না, কিচ্ছু না, নুন দিয়ে সন্ধ্যা লবণ,
সেটা দিয়ে একবারে বসিয়ে দেয় খিচুড়িটা। ভীষণ সুন্দর খেতে হয়। আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আসল যে ইনগ্রিডিয়েন্টস সেই ডালটার কথাই ভুলে গেলাম। ডালটা কিন্তু অবশ্যই কাঁচা মুগের ডাল হতে হবে, কোনো ভাজা মানে ভাজা করা চলবে না। সেই খিচুড়িটার কিন্তু অপূর্ব টেস্ট হতো। আমার মা কিন্তু এখনো সেই রকমের খিচুড়ি কোনো উপোসের আগের দিন করে থাকে। এখনো আমরা যদি বাপের বাড়ি যাই খাওয়া হয়। এবার আমি তো গান গাইতে ভালোবাসি, প্রত্যেকটা এপিসোডেই সাধারণত 2 লাইন গাওয়ার চেষ্টা করি। আজকে যেহেতু খিচুড়ি বানাবো আর বাইরে প্রচন্ড বর্ষা পড়ছে, সেই খিচুড়ি ও বর্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে একটা গানে 2 লাইন আমি শোনাচ্ছি। ওই যে ঝড়ের মেঘে কোলে বৃষ্টি আসে মুক্ত কেশে আঁচল খানি দোলে 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 ওই যে ঝড়ের মেঘে। কেমন লাগলো আমার গান অবশ্যই জানাবেন কিন্তু। এবার চলুন কিচেনে যাই। দেখুন আমি কিচেনে চলে এলাম। এবার এই চিকেন খিচুড়ি বানাতে লাগছে 1 বাটি মুসুরির ডাল, 1 বাটি সোনামুগের ডাল, আর 1 বাটি চাল। এটা দুধের সর চাল, যেই চালের ভাত খায় সেই চাল দিয়ে আমি বানাচ্ছি, এটা কোনো বাসমতি চাল দিয়ে করছি না। আর এখানে 350 গ্রাম চিকেন আছে, এটা বোনলেস করা আছে, আপনারা উইথ বোন করতে পারেন, কিন্তু বোনলেস চিকেন দিলেই বেশি ভালো হয় খেতে। আর পেঁয়াজটাকে আমি 3 ভাবে ব্যবহার করছি। প্রথমে আছে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, আর আছে খানিকটা বেরেস্তা, এটা কিন্তু টেস্ট মেকার। আর আমি আপনারা একটু লক্ষ্য করবেন যে আমি অনেক রান্নাতে বেরেস্তা দিই, বেরেস্তা দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর এখানে আছে দেখুন আদা রসুন আর লঙ্কা আর পেঁয়াজ বাটা অল্প পরিমাণে, আর 2টো ডিম সেদ্ধ নিয়েছি, একটা টমেটো কুচিয়ে রেখেছি, জিরে ধনের গুঁড়ো আছে, হলুদ আছে, আর ইয়ে আছে গোটা জিরে আছে ফোড়নের জন্য, আর ঘি আছে, আর এখানে নুন আছে। আর রান্নাটা আমি সর্ষের তেলে করবো, আর গরম মশলা আছে অবশ্যই। ও মালবিকা রায় বলে একজন দিদি আছেন, উনি আমার কাছে শুনতে চেয়েছিলেন যে আমি শাহী গরম মশলা কি করে বানাই। দিদি আমি আপনার জন্য বলছি, সবার জন্যও বলছি। শাহী গরম মশলাটা আমি নিজেই বানিয়ে থাকি, দোকানের কেনা শাহী গরম মশলা আমার পছন্দ হয় না। দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর জায়ফল জয়িত্রী একটুখানি খালি খোলায় ভেজে মিক্সিতে গুঁড়িয়ে নেবেন, একদম আপনার শাহী গরম মশলা তৈরি। একদম 6 মাস, একটু বেশি পরিমাণে করলে 6 মাস যাবে, যেটা গন্ধ ভীষণ সুন্দর। কেনা গরম মশলা পাত্তাই পাবে না। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব, আগের থেকে কড়াটা আমি গ্যাসটা ধরিয়ে রেখেছি, গরম কড়াটা গরম হয়ে গেছে। দেখুন কড়াতে আমি আন্দাজ মতো তেল দেব, এই 4 টেবিল চামচ মতো তেল দিলাম, এর থেকে বেশি তেল লাগবে না। এবার এই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম। একটা জিনিস লক্ষ্য করুন, আমি কিন্তু এখানে কোনো তেজপাতা শুকনো লঙ্কা কিছুই ফোড়নের জন্য ব্যবহার করছি না। আর আমি আজকে শাড়ি পরেছি, দেখেছেন তো? কালকে অনেকেই বলছিল যে দিদি বা বৌদি তুমি কেন একটা টিপ পরোনি। এবার সত্যি কথা বলতে এখন তো কোনো কাজের লোকও আসছে না, মানে ঢুকতে দিচ্ছি না ঘরে, সেই জন্য কাজগুলো সব নিজের হাতেই সামলাতে হয়। সাজানোর সময় থাকে না, এখন তো কোথাও বেরোনো হচ্ছে না, ঘরের মধ্যে একটু সাজলাম আর কি। শাড়ি পরলাম, কানের দুল পরলাম, হার পরলাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। এবার জিরেটা 10 সেকেন্ড মতো একটু ভাজা ভাজা হোক। বেশ ভালো ভাজা ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে এই গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এই খিচুড়িতে চাল যতটা নেবেন তার ডাবল ডাল নেবেন, তাহলেই চিকেন খিচুড়িটা ভালো লাগবে খেতে। মানে সাধারণত আমরা কি করি, খিচুড়িতে অর্ধেক চাল অর্ধেক ডাল দিয়ে করি, কিন্তু এই খিচুড়িটাতে কিন্তু একটু আলাদা, চালটা যতটা নেবেন তার ডাবল ডাল নেবেন। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। দেখুন পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ ভাজার মধ্যে এই যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা এটা আমি দিয়ে দেবো।
এবার আমি এটার মধ্যেই আমি টমেটোটা দিয়ে দেবো। তো দারুণ গন্ধ বেরিয়েছে। দেখুন এই মশলা কষানোর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো। জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার এটা একটু 2 মিনিট কষবো, তারপরে আমি চিকেনটা দেবো। 2 মিনিট পর ফিরে এলাম। এবার এই মশলার মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা একটু কষতে হবে, আমি ঢাকা দিয়ে কষবো। 5 মিনিট পর ফেরত আসছি। দেখুন ফিরে এলাম, ঢাকাটা উল্টে দেখি। খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসছে। এবার এই কষানো চিকেনের মধ্যে আমি চাল, মুসুরির ডাল, মুগের ডাল দিয়ে দিলাম। এবার এগুলো একটু 2 মিনিট ধরে ভাজতে হবে। আর পাশে দেখুন আমি গরম জল বসিয়ে দিয়েছি। খিচুড়ি কিন্তু সবসময় আপনারা গরম জলই করবেন, তাহলে টেস্ট অনেক বেটার হয়। দেখুন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে চালটা। এবার আমি এর মধ্যে আমার তৈরি শাহী গরম মশলা একটু দিয়ে দেবো, খুব অল্প দিলাম। মালবিকা দিদি আপনি দেখলেন তো শাহী গরম মশলা দিলাম আর কিভাবে তৈরি করলাম সেটাও কিন্তু বলে দিয়েছি। এবার আমি পাশের যে গরম জলটা করে রেখেছিলাম সেইটা ঢেলে দিচ্ছি। এবার এটা আমি ঢেকে দেবো। 8 থেকে 10 মিনিট পর আমি আসবো। দেখুন প্রায় 10 মিনিট পর ফিরে এলাম, একদম হয়ে গেছে খিচুড়ি। মাংস তো এমনি সেদ্ধ হয়ে গেছে আগে। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর উপরে অর্ধেকটা বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। আর এই পুরো রান্নাটা কিন্তু হয়েছে মিডিয়াম সিমে। ফুটে ওঠার পরে আমি ফ্লেমটা মিডিয়াম সিমে করে দিয়েছিলাম। এবার 5 মিনিট পর আমি সার্ভ করে দেবো। দেখুন আমি খিচুড়িটা 5 মিনিট স্ট্যান্ডিং টাইম রাখার পরে সার্ভ করে দিলাম। এবার একটু উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেবো। আর 1 চামচ ঘি দেবো, তার বেশি দেবো না। আর এই সেদ্ধ ডিমগুলো আমি একটু সাজিয়ে দেবো।
আমার হাতের তৈরি এই চিকেন খিচুড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম সুন্দর সুন্দর রান্নার আপডেট সবার আগে পেতে হলে বেল নোটিফিকেশনটা ক্লিক করবেন। আপনারাই পারেন আমাকে এগিয়ে নিয়ে যেতে। আমি ছেলেকে বলেছিলাম টেস্ট করার জন্য, কিন্তু ও আসলো না, করবে না। এবার আমাকেই বাধ্য হয়ে দেখাতে হবে যে কেমন হয়েছে। একটুখানি আমি টেস্ট করে দেখছি। দারুণ হয়েছে। আপনারা বানিয়ে খান, অন্যদেরকেও খাওয়ান। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।